বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে সকাল কত বাজে জানি না, তো ভিডিওটা শুরু করলাম। ভাবলাম যে এখন ভিডিওটা শুরু করি, কেননা অনেকটা দেরি হয়ে গেছে। আর ইদানিং তো আমার সকাল সকাল ভিডিও শুরু করাই হইতেছে না, একটু দেরি হয়ে যেতেছে। তো যাই হোক, দেরি হওয়ার অবশ্যই কারণ আছে। তোমাদের তো বলতেইছি আজ 2 দিন হলো বা 3 দিন হলো ভিডিওতে যে বাবার বাড়িতে যাব, ঈদ করব। ঈদের পরে অনেক মজা আছে, অনেক বড় একটা অনুষ্ঠান আছে। তো সেক্ষেত্রে আমাকে আগেই যাইতে হবে। গত ঈদে বলছিলাম যে বাবার বাড়িতে 12-13 বছর পরে ঈদ করলাম, আর হয়তো আসা হবে না। দেখো, ভাগ্য আসলে মানুষের এরকমই, যে কখন কোনটা হয় সেটা বলাই যায় না। মুখে বলবো একটা, হয়ে যাবে আর একটা। তো যাই হোক, এখন যাবো ঘর ঝাড়ু দিতে, ঘর পরিষ্কার করতে। আর আজকে 2টা ভিডিও, একটা ভিডিও শেষ হয়ে গেছে, গতকাল পোস্ট হয়ে গেছে। তোমাদের অবশ্যই বলছি যে পরের দিনও একদিনের ভিডিওই চলবে। তো আজকে চলে আসলাম আবার এই ঘর পরিষ্কার করতে, গুছাইতে, কেননা সময়ের খুবই অভাব। চলে যাওয়ার সময় হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই চলে যাব। সেক্ষেত্রে প্রত্যেকটা ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছায় নিতেছি, তাড়াতাড়ি চলে যেতে হবে। তো এখন চলে আসছি শ্বশুরের ঘর গোছাতে। আর শ্বশুরের ঘর দেখো, আসলে আমি আজকে কিছু কথা বলবো শ্বশুরকে নিয়ে, কেননা আমি অতিষ্ঠ আমার শ্বশুর মশাইয়ের জ্বালায়। সে যে কী করে ঘুমানোর সময় আমি জানি না। বিছানার চাদর প্রতিদিন আমি এরকম উঠে পরিষ্কার করে গোছায় যায়, সে বিছানার চাদর কীভাবে জমা হয়ে থাকে সেটাই বুঝি না। কারণ হচ্ছে একটু এলোমেলো হয়ে থাকা এক জিনিস, আর গোছায়া এক জায়গায় টোপলা করে রাখা এক জিনিস। এই জিনিসটা কেন হয় আল্লাহ ভালো জানে। এটা কি ছেলের বউকে জ্বালানোর জন্য, নাকি হচ্ছে কি বলে তার অটোমেটিক আসলে হয়ে যায়, সে কারণেই জানি না। আসলে মজা করে বললাম, তার নামে কিন্তু তোমাদের কাছে গিবত করলাম না, আসলে মজায় মজায় কথাটা বললাম যে বেটায় আসলে পাগল নাকি ছাগল আমি জানি না। চুপ চুপ। তো যাই হোক, এটাই হচ্ছে কথা। আমার শ্রদ্ধেয় শ্বশুরমশাই পাগল ছাগল মানুষ একজন, কি রেখে কি করে জানি না। সে ঘুমের মধ্যে বিছানার চাদর জমা করে রাখে প্রতিদিন। একদিন সত্যি কথা প্রচণ্ড রাগ হয়, মেজাজটা এত খারাপ হয়ে যায় যে ধুর আর গোছাবো না। কিন্তু আসলে আমার তো খুঁতখুতানি বেরাম, আবার পরবর্তীতে এসে সেখানটায় গোছায়া যায়। তো যাই হোক, অনেকটা ক্লিন করে ফেলছি। আর তোমার প্রত্যেকটা জিনিস জায়গায় রেখে দিতেছি, কেননা হচ্ছে সে খুঁজে পাবে কি পাবে না, এক একটা জায়গায় এক একটা জিনিস সে কারণে রাখতেছি। আর দেখো, বিছানার চাদরটা ধুয়ে দিছিলাম গতকাল, সেটা শুকায় গেছে, ভাঁজ করা হয় নাই এখনও। ভাঁজ করে আজকে এটা এই ঘরেই রাখবো, এই ঘরে আর নিব না, কেননা চাদর এক জায়গায় রাখি। তো তারপরে এটা এই ঘরেই রাখবো, এই ঘরে নিতে ইচ্ছা করতেছে। আর চার থাকটা হচ্ছে গোছাইলাম না, কারণ এখন গোছায় রেখে যাবো, বিকালবেলা এসে দেখবো যেমনকার তেমন। তো এই কারণে এবার আর আমি এত ভারী কাজগুলো করবো না, যেহেতু বাবার বাড়িতে যাব, বিশাল অনুষ্ঠান আছে, শরীরটা হয়তো খারাপ হয়ে যাবে। সে কারণে খুব বেশি একটা কাজ করতেছি না, কোনো রকম আসলে যেটা না করলেই না, ততটুকুই করার চেষ্টা করতেছি। জি। তো যাই হোক, সোফার কাপড়গুলো সুন্দর করে একটু ঝাড়ে নিলাম, আর বিছানাটা সুন্দর করে গোছায় নিলাম। ভাবলাম ফাইনাল লুক তোমাদের দেখাই দেয়। আর আলমারিটা তো গোছানো, তোমাদের তো গত পরশু দিনের ভিডিওতে দেখাইছি, পুরো আলমারি গোছায় নিছে, এখানে আর কোনো কাজ নাই। আর হচ্ছে ছোট্ট টেবিলটা গোছাবো, ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেছি না, একটু একটু করে শেয়ার করতেছি। আর একটু করে স্কিপ করেই বেশি যাচ্ছি, কেননা অতটা শেয়ার করতে পারতেছি না। প্রচণ্ড গরমে আমার অবস্থা খুবই খারাপ, বিশ্বাস করে খুবই খারাপ। তো এখন চলে আসলাম পাশের রুমে। তো এই রুমটা মোটামুটি গোছানোই ছিল, শুধু ধুলো ময়লা পরে, এ কারণে হচ্ছে তোমার ঝাড়াঝাড়ি করতেই হয়, বাধ্যতামূলক ঝাড়তেই হয়। তারপরে আজকে বিশাল একটা দুর্ঘটনা ঘটে গেছে এই ঘরে আসার পরে। আমি যখন এই ঘরে চলে আসছি, আসার পরে বিশ্বাস করো আমি এতটা অপ্রস্তুত অবস্থায় পড়ে গেছিলাম, কি বলবো তোমাদের। কারণটা অবশ্যই তোমাদের পরবর্তীতে বলতেছি, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই করে নাও, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও ফেসবুকে আমার চ্যানেলটা ফলো করো নাই, অবশ্যই ফলো করে দাও। তো এখন হচ্ছে মেইন কথাটা তোমাদের বলবো, সেটা হচ্ছে বিছানা ঝাড়তে এসে দেখি প্রত্যেকটা বিছানার উপর ছোটো ছোটো চুল ছড়ানো ছিটানো। তো আমি প্রচণ্ডভাবে অবাক হয়ে গেছি যে এই ছোটো ছোটো চুলগুলো কোথা থেকে আসলো। ছোটো মেয়ের মাথায় তো অত ছোটো চুল হয় নাই, তো সেটা কোথায় থেকে আসবে 2টা বিছানার উপর। তো সেটা কি বলবো তোমাদের, আমি তোমাদের দেখাতে পারি না, এই কারণে আমি যখন বিছানা ঝাড়তেছি আমি অবাক হয়ে গেছি, দেখে যে এই জিনিসগুলো কোথায় থেকে আসলো। তো এই কারণে হচ্ছে মাথায় ছিল না যে তোমাদের দেখাবো বা এটা দেখানো উচিত। আর দেখানো তো উচিতই না, এটা দেখানোর কোনো কিছুই নাই। আমার নিজের খুবই বিরক্ত লাগছে, এই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেই জিনিসটা অবাকের পরে এসে ড্রেসিং টেবিলের উপরে দেখলাম যে আমার শ্রদ্ধেয় শ্বশুরমশাই দাড়ি মোজ কামায়, কেচি দিয়ে হয়তো কাটছে, কাটার পরে ড্রেসিং টেবিলের উপরে কাটছে, এখানে থোপা থোপা পড়ে আছে। তো সে কারণেই ভাবলাম যে ফ্যানের বাতাসে পুরো ঘর সরাসিটা অবস্থা খারাপ। তাহলে চিন্তা করো কেমনটা লাগে। এই জিনিসটা সেলুন কিসের জন্য, বাইরের কি ছেলেরা কেন যায়। কালকে ভিডিওটা শেষ করতে পারি না, এই কারণে আজকে চলে আসলাম ভিডিওটা শেষ করতে প্রথমে, কেননা ভিডিওটা কালকে শেষ করতেই পারি নাই। কি যে কাজ আমার আসলে আমি বুঝি না, আমার মতো এরকম ফালতু কাজ হয়তো বা কেউ করে না। কারণ হচ্ছে আমি ফালতু কাজই বলতেছি এই কারণে যে এত কাজ কারোর হয় কি না সন্দেহ।
তো এতটাই বেশি ব্যস্ত হয়ে পড়ছিলাম কাজে, সে কারণে আর ফোনটা নেওয়ার মতো অবস্থায় ছিলামই না। অবশ্যই কালকের ভিডিওতে জানতে পারবে যে এত ব্যস্ততা কেন আর কি এমন কাজ করছি, অবশ্যই কালকের ভিডিওতে তোমরা জানতে পারবে। তো ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।